আজ একাধারে সময়, কত কি আড়ালে চুপিসারে ঘটে যায়। ঈর্ষা লোভের রক্ত বীজের ঝাড়, কি লেখায় চারিদিক গানে দুঃসময়। কালো পর্দা মাঝে তবু খুঁজে 1950-এর দশকের লন্ডন, নভেম্বর মাস। ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন এক পুরনো স্টাডি রুম। বাইরে ঝোড়ো বৃষ্টির তাণ্ডব। জানলার বাতাসের তীব্র ঝাপটা যেন অশরীরী আত্মার ফিসফিস। এই ছায়াময় ঘরে উপবিষ্ট হেনরি ক্যালওয়েল, 45 বছরের পোক্ত গোয়েন্দা। ধূমপানের ধোঁয়ায় ডুবে মাঝে মধ্যে পানীয়র গেলাসে হালকা চুমুক দিচ্ছে। তার সামনে এডওয়ার্ড এডি থর্ন, 35 বছরের পলাতক অভিযুক্ত, ধূর্ত মনস্তাত্ত্বিক খেলোয়াড়, হাত পা বাঁধা অবস্থায় জবুথবু হয়ে কাঠের মেঝেতে বসে। এই রাতে যখন শীতলতা, বৃষ্টি আর অন্ধকার এক অজানা রহস্যের পর্দা তুলছে, তাদের পথ একত্রিত হয়েছে। কিন্তু এই সাক্ষাৎ কি শুধুই শিকার আর শিকারীর খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা রাতের রহস্যময়তাকেও ফিকে করে দেবে? শুনতে থাকুন। তুমি ভেবেছিলে আমার নজর এড়িয়ে পালাতে পারবে? এটি এই শহরের প্রতিটা গলি আমার হাতের তালুর মতো চেনা। আমার জাল কেটে পালানো বড্ড কঠিন। Henry, it seems like you are performing on stage. একে তো আমার হাত পা দুটোকেও বেঁধে রেখেছো, নিজে মদ খাচ্ছ, ধোঁয়া ছাড়ছ, আর আমাকে কিচ্ছুটি না দিয়ে এই স্যাঁতস্যাঁতে বিশ্রী ঘরে স্রেফ আটকে রেখে মজা দেখছো। একটা সিগারেট ছাড়ো বুড়ো, এই ঠান্ডায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। এটা কোনো নাটক নয় এডি। তুমি আমার ঘরে বন্দি, দরজায় শক্তপোক্ত তালা, জানলা আটকানো। এবারে বলো, কেন পালিয়েছিলে? কোন অন্ধকার শক্তি লুকিয়ে রেখেছ? স্পিক আপ, স্পিক আপ নাও। আমি লুকোচ্ছি। লুক অ্যাট ইউর ওন রিফ্লেকশন হেনরি। তোমার চোখে আতঙ্ক। সেই রাতের কথা মনে পড়ে? লিডিয়ার রক্ত, তার আর্তনাদ, তুমি তাকে জোর করে ধরে, তাই না? লিডিয়া? লিডিয়ার নাম তোমার মুখে? ইউ মার্ডারড হার। আই স ইট এডি, আই স ইট। তুমি তাকে খুন করেছিলে। তোমার হাতে ছিল ছুরি, রক্তে মাখা। আমার স্মৃতি আমাকে ধোঁকা দেয় না। ধোঁকা? তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ হেনরি। লিডিয়া আমাকে ভালোবাসতো। সে তোমার শিকল ছিঁড়ে আমার সঙ্গে পালাতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে রেখেছিলে যখন সে বাধা দিচ্ছিল। You forced yourself on her while she fought. Scoundrel! কি অসাধারণ মিথ্যে কথা বলতে পারো তুমি। তুমি তাকে হত্যা করেছিলে। Your jealousy ended her life. মোটেই সে তোমায় চাইতো না। তোমার মনে হিংসা ছিল, আর তাই তুমি তাকে খুন করে পালিয়েছিলে। আমি তাকে হারাতে চাইনি। জীবনের কোন সময় যে ঘড়ির কাঁটা উল্টো পথে চলে তা চট করে টের পাওয়া যায় না এডি থর্ন। আর তোমার এখন সেই উল্টো সময় উপস্থিত, বুঝলে? সো নো ফানি বিজনেস প্লিজ। কে ফোন করছে? হ্যাঁ, তুমি কি কাউকে ডেকেছো? হ্যাঁ এডি, বলো
বড় শিগগির, নইলে আমি তোমার গলা টিপে ধরবো। আজ কেউ তোমায় বাঁচাতে পারবে না। শান্ত হও হেনরি, শুধু একটা ফোন বাজছে তো, নাকি তোমার বিবেকের তাড়না তোমাকে ডাকছে? লিডিয়ার কণ্ঠ কি তোমার কানে প্রতিধ্বনিত হচ্ছে? হ্যালো হ্যালো, হুজ দিস? কে ওখানে? কথা বলো, কথা বলো, আমি জানি কেউ আছে। এই খেলা বন্ধ করো। হ্যালো। কেন কেন কেন? তুমি তো জানতে আমি অন্য কাউকে চাই, তার সঙ্গে এক হতে চাই, তাকেই ভালোবাসি। তবু কেন? একটু ভাবো তো হেনরি, আজও আমি রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকি, তার নাম ধরে ডাকি। লিডিয়া, না না না, এটা হতে পারে না। ইট কান্ট বি। তুমি তুমি এটা সাজিয়েছো এডি। কোন খেলা আড়ালে খেলছো তুমি? কোন খেলা আড়ালে খেলছো? আমাকে আমাকে পাগল করে দিতে চাইছো? আমি এখানে বাঁধা হেনরি। Your own mind is steering you apart. তোমার পাপ তোমার নিজের মাথায় চেপে বসছে। তুমি কি ভুলে গেছো? তুমি লিডিয়াকে জোর করে ধরেছিলে and you stole a kiss from her lips. সে প্রতিবাদ করছিল, কিন্তু তুমি থামোনি। সে তোমাকে প্রত্যাখ্যান করেছিল। না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার মাথা ঠিক আছে। তুমি আমাকে বিভ্রান্ত করছো। আমি 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 লিডিয়াকে ভালোবাসতাম। আমি নিজে তাকে মরতে দেখেছি। তুমি তুমি তাকে শেষ করেছিলে। তুমি কি দেখেছিলে হেনরি? বলো, তুমি কি লিডিয়ার ফ্ল্যাটে ছিলে? তার ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিলে, তারপর ঘরে ঢুকে তাকে ধরে তার ঠোঁটে জোর করে, তাই না? মনে পড়ছে না কিছু? তারপর কি? ছুরিটা কোথা থেকে এলো? আমি 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 তাকে ভালোবাসতাম। আমি তাকে আঘাত করিনি। তুমি তুমি আমার স্মৃতি নিয়ে খেলছো এডি। তোমার এসব ভয়ঙ্কর চালে আমার মন বিক্ষিপ্ত হবে না। নো এডি, তখন নো। বাট আমি কি তাকে? তুমি জানো কি করেছিলে হেনরি? তুমি তাকে ধরেছিলে, তার ইচ্ছার বিরুদ্ধে তার উপর জোর খাটিয়েছিলে। সে চিৎকার করছিল হেনরি, সে চিৎকার করছিল। কিন্তু কে কার কথা শুনে? তুমি তার চিৎকারকে পাত্তাই দাওনি। কিন্তু যখন তুমি দেখলে তোমার কাছে সে অন্তর থেকে ধরা দেবে না, তোমার মাথায় আগুন জ্বলে উঠল। তুমি কি এখনো তার চোখের আতঙ্ক দেখতে পাও? বলো বলো হেনরি, বলো। আমার ফোন আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। I can't stand it. তুমি কি এসব সাজিয়েছো এডি? No, no, you won't be successful. I won't chase shadows anymore. Eddie, you can't do this to me. Hello, hello. Who the hell are you? কথা বলো, কথা বলো, কে তুমি? আমি জানি তুমি শুনছো। এই প্রহসন বন্ধ করো, বন্ধ করো। না না না, আমার দিকে কেউ না। আমি বাঁচতে দাও প্লিজ, প্লিজ। তোমার দুটি ভাই পড়ি। আমি অন্য কারোর। না না না, ও কি তোমার হাতে? না না না, মেরো না আমাকে। তুমি আমাকে কেন আঘাত করলে? কেন আঘাত করলে? তুমি কি জানো, মৃত্যু ভীষণ শান্ত। রক্ত ঝরার পর সেই নিস্তব্ধতা এত মধুর ছিল যে আমি এক মুহূর্তের জন্য তোমার ছুরিকেও ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু কিন্তু তারপরে মনে পড়ল আমি তোমাকে না বলেছিলাম, আর সেই না বলায় আমার মৃত্যুদণ্ড হয়েছিল। কিন্তু মৃত্যু কেবল দেহে হয়,
এখানে নয়, আমার আত্মা আজও বেঁচে আছে ভাঙা টেলিফোন লাইনের ভিতর দিয়ে, ঘড়ির কাঁটার ফাঁক দিয়ে, রাতের নিস্তব্ধ নিঃশ্বাসে। লিডিয়া, না না, এটা সত্যি হতে পারে না, এডি, তুমি আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করার প্রবল চেষ্টা করছো। তোমার বানানো কথাগুলো আমার মাথায় ঢুকে পড়ছে, কিন্তু আমি তা হতে দেব না, কিছুতেই হতে দেব না। আমার কথাগুলো তো একটাও মিথ্যে নয় হেনরি। তুমি নিজেই নিজেকে ধ্বংস করছো। মনে করো সেই দিনটা, বাইরে বৃষ্টি, ঘরের মধ্যে একটা অসহায় সুন্দরী মেয়ে যাকে আমি ভীষণভাবে চাইতাম আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তার নাম লেখা থাকতো। তুমি এলে এবং তোমার পাশবিক মনোবৃত্তি জাগ্রত হয়ে তাকে, সে pushed you away, but you won't let her go. মেরে ফেললে তুমি তাকে, আর সেই জন্যই আজ বিবেকের দংশনে তুমি ছিন্ন বিচ্ছিন্ন, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছ, মাই ডিয়ার হেনরি। আমার মাথা ঘন কালো কুয়াশার মতো অন্ধকার হয়ে আসছে, সব ঝাপসা। আমি কি তাকে সত্যি সত্যি ধরেছিলাম, বল প্রয়োগ করেছিলাম তার ঠোঁটে? না, আমি মনে করতে পারছি না, আমি কিছুতেই মনে করতে পারছি না। ইউ আর পয়জনিং মি, এডি। তোমার প্রতিটা কথা বিষের মতো আমার শরীর মনে ছড়িয়ে যাচ্ছে। কেন? Why? বিষ? তোমার কর্মফল তুমি ভুগছো হেনরি। আরো আরো খারাপ সময় আসবে তোমার। Your destiny has started to pay you back. তুমি মনে করো আমি তোমার বন্দী? না, তুমি নিজেই তোমার অতীতের কারাগারে আটকে পড়ে আছো, আর তা থেকে কোনো দিন তোমার মুক্তি লাভ হবে না। No chance, mate. Shut up, you rascal! ওটা কিসের শব্দ? বাইরে কেউ আছে? তুমি কি পুলিশ ডেকেছো, এডি? হ্যাঁ, আমাকে ফাঁসাতে চাও? হ্যাঁ, পুলিশ? আমি এখানে বাধা হেনরি। ভয় পাচ্ছ নাকি লিডিয়ার ছায়া তোমার দরজায় কড়া নাড়ছে? চুপ, একদম চুপ। Shut up your bloody mouth now! আমি দেখছি, যদি তুমি এটা সাজিয়ে থাকো, এডি, তুমি বাঁচবে না। সূর্যোদয় আর তোমার দেখা হবে না। কে ওখানে? Who is it? বেরিয়ে এসো, নইলে আমি গুলি চালাবো। কেউ নেই হেনরি, পুরোটাই তোমার মাথায়, তোমার মননে, তোমার মস্তিষ্কের কালো কুঠুরিতে আছে। তোমাকে নিয়ে খেলছে। লিডিয়ার আর্তনাদ কি এখনো তোমাকে তাড়া করছে? তুমি আমাকে পাগল বলছো? আমি জানি তুমি কিছু গোপন করছো। সেই রাতের সত্যিটা বলো, এডি। তুমি কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? কেন? সত্যি? You want to know the truth? লিডিয়া আমার হাতে মরেনি। She wanted to elope with me, বুঝেছ? কিন্তু তুমি তাকে আটকে রেখেছিলে। আর বাকিটা তার প্রবল বাধা, তার চিৎকার, তার আর্তনাদ, তোমার কাছে তার প্রাণ ভিক্ষে চাওয়া। মনে পড়ে? তোমার হাতের ছুরির ফলা তার বুকে ঢুকে ফোড়ো ফোড় করে দেওয়া সেই ভয়ঙ্কর মুহূর্ত। ঘটনার আকস্মিকতায় আমার হাতে সেই খুনের অস্ত্র ধরিয়ে দিয়ে তোমার শয়তানি মতলব। তারপর তোমার চরম বদমাইশি বুদ্ধির বলে আমারই ঘাড়ে দোষটা। পালাতে বাধ্য হয়েছিলাম আমি।
অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল। আমি এটা করতেই পারি না, আমি পারি না এটা করতে। তোমার মন গড়া কাহিনী আমার উপরে চালাচ্ছ তুমি। আমি তাকে ভালোবাসতাম। আমার মাথা সব কেমন যেন হারিয়ে যাচ্ছে। আমি কিছুই মনে করতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না। অবশ্যই, অবশ্যই পারো, এবং তুমি পেরেছিলে হেনরি। তাই তার ইচ্ছের বিরুদ্ধে তাকে পাওয়ার চেষ্টা, জোর জবরদস্তি করা, শেষে তাকে খুন করতেও হাত কাঁপেনি তোমার। আর বলছো নাকি তুমি তাকে ভালোবাসতে? ভালোবাসা কাকে বলে আদৌ জানো তুমি? না না না, বিশ্বাস করো, আমার প্রেমে কোনো খাদ ছিল না। আই ট্রুলি লাভড হার। আমি তাকে হারাতে চাইনি, আমি কোনো অন্যায় করিনি। কি কম ছিলাম আমি? হ্যাঁ, আমার থেকে কিসে শ্রেষ্ঠ ছিলে তুমি যে লিডিয়া আমাকে ওই রকম কঠিন ভাবে প্রত্যাখ্যান করেছিল? সে তো চলে গেছে উপরে। তোমারও মনে হচ্ছে এবার যাওয়ার সময় এসে গেল? ইয়েস এরিথন, যাওয়ার সময় এসে গেছে তোমার। গুলি চালাও, গুলি চালাও হেনরি, শুট মি। যাকে নাকি তুমি ভালোবেসেছিলে তাকে মারতে যখন পিছপা হওনি, আমি তো কোন ছাড়। কিন্তু সত্যি তোমাকে ছাড়বে না। আমি তো সবই দেখেছি। তোমার ফেলে আসা পাপের ফল আষ্টে পৃষ্ঠে তোমায় জড়িয়ে ধরছে। তোমার সময় শেষ হেনরি। ইউ বাস্টার্ড! তুমি এত কাপুরুষ হেনরি। একটা হাত পা বাঁধা দুর্বল মানুষকে অত্যাচার করতে তোমার একটুও বাঁধছে না। শির দাঁড়াহীন একটা জঘন্য মানুষের মতন আচরণ করছো তুমি। তুমি আমাকে শেষ করতে পারবে না, তুমি পারবে না আমাকে শেষ করতে। আমি তাকে মরতে দেখেছি। And the world knows you are the culprit, Erython. And the world will now know the actual and factual matter, Henry. আমি পালিয়েছিলাম কারণ তুমি আমাকে ফাঁসাতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে ছাড়িনি। ইউ আর ফিনিশড। তোমার ধূসর মন অবশেষে তোমার শয়তানির ঘটনা তোমাকে এবং বাকি জগৎকে বলতে শুরু করেছে। তোমার সব মনে পড়ে গেছে, আর তাই লিডিয়ার অতৃপ্ত আত্মাও তোমাকে শাস্তি দেবেই দেবে। Open the door, Caldwell. This is Inspector Davies. We know Thorne's in there. Open the door. Open it now. ওরা কিভাবে জানলো তুমি এখানে? তুমি কি করেছো এডি? তুমি কি আমাকে ভাষাতে পুলিশ ডেকেছো? হ্যাঁ, টেল মি, তুমি ভাষাতে পুলিশ ডেকেছো? আমি তাদের ডেকেছি হেনরি। আমার পকেটে একটা চিঠি ছিল। তুমি আমাকে ধরার আগেই সেটা স্কটল্যান্ড ইয়ার্ডে পৌঁছে দেওয়ার সুন্দর ব্যবস্থা করে রেখেছিলাম, আর তাই তোমার শিয়রে সমন এসে দাঁড়িয়েছে। বাট হিয়ার ইজ দ্য টুইস্ট। আমি তাদের বলিনি যে তুমি লিডিয়াকে মেরেছো, আমি বলেছি আমি মেরেছি। কিন্তু তুমি আমাকে আটকে রেখে আমার ক্ষতি করতে চাও, সেটাও বড় বড় করে লিখে এসেছিলাম। কেন? কেন তুমি কেন করলে এটা? সর্বনাশ হয়ে গেল এডি। এটা কি ধরনের খেলা তোমার? এটা খেলা নয়। আমি চাই তুমি তোমার অপরাধ বোধের জ্বালায় জ্বলে পুড়ে মরো। তুমি লিডিয়াকে শেষ করেছিলে, আমার গভীর ভালোবাসাকে নিজের হাতে নির্দয়ের মতন হত্যা করেছিলে। আমি জেলে যাব, কিন্তু তুমি তোমার মনের বিভৎস নোংরা অন্ধকারাচ্ছন্ন কারাগারে চিরকাল আটকে থাকবে। Henry Caldwell, you're under arrest for the unlawful detention of a murder suspect. Edward Thorne, you're under arrest for the murder of Lydia Weston. Come quietly. না না না, আমি তাকে আমি 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 মনে করতে পারছি না। নাথিং, I can't remember anything. কিছু মনে করতে পারছি না, কিছু না। হেনরি,
তুমি আমাকে বন্দি করেছিলে, কিন্তু তুমি সত্যিকারের বন্দি। হ্যাঁ, আমি জেলে যাব, কিন্তু তুমি কখনো মুক্ত হবে না। লিভ উইথ ইট নাও, ইউ উইল নেভার বি ফ্রি। শারীরিক মৃত্যু তোমার হয়তো এখন হবে না, কিন্তু মানসিক বন্দি দশা এবং অন্তরের চরম অপরাধ বোধ তোমাকে কুড়ে কুড়ে খেয়ে তোমার সর্বনাশ করে দেবে। আনন্দে থেকো হেনরি, এনজয় ইওর শাটার্ড লাইফ। চারিদিক আনে দুঃসময়, কালো পথের মাঝে তবু খুঁজে চলা মন, ভালোবাসা হারানো শূন্য এক জীবন, মানসিক টানাটানিতেই জীবন চলতে হয়, মানবিক লোকসানে আজ নষ্ট প্রতিক্ষণ।